হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদেরকে মটনের রেসিপি করে দেখাবো। দেখো তার জন্য আমি মটন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দেখো লবণ অ্যাড করে দিয়েছি। এরপর দেখো আমি হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো বাটা মশলা এর মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রাখা হয়েছিল, সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি দেখো তেল দিয়ে দিলাম। দেখো আমি ম্যারিনেট করে নিচ্ছি মাটনটাকে, খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখো আমার একটু হলুদটা কম কম মনে হচ্ছিল, ওই কারণে আমি আর একটু অ্যাড করে দিলাম। আমার ম্যারিনেট করা মোটামুটি কমপ্লিট। এবার আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদও দিয়ে দেব। এরপরে আমি আলুটাকে একটু ভেজে নেব। দেখো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এখন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা দেখো আমি কিন্তু বেশি পরিমাণে দেইনি, কারণ ম্যারিনেট করার সময় আমি ওখানে তেল দিয়েছিলাম, ওই কারণে আমি তেলটা কিন্তু অল্পই দিয়েছি। এবার দেখো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটা, ওটা আমি কিন্তু দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব। আমার কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু আর কোনো মশলা অ্যাড করতে হবে না। পরে যদি আমার কিছু মনে হয়, লবণটা কিছু কম মনে হয়, পরে আমি সেটা অ্যাড করব। দেখো আমি কেটে রাখা টমেটো কুচি ওটা আমি দিয়ে দিলাম। আলুটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন যে যেটুকু জল প্রয়োজন হবে সে সেইভাবে দেবে। মাটনটা একটু সেদ্ধ হবে, ওই কারণে আমি একটু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার দেখো আমি ঢেকে দেবো। দেখো আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা মাটনের ঝোল, সেহেতু কিন্তু আমি এটাকে একটু ঝোলঝোলই রাখবো।
দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবে।